ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমার একাকিত্ব ঈদটা কেমন কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের দিন অনেক ভোরে উঠে গিয়েছিলাম, তারপর জানালার কাছে আসলাম, তো আশেপাশে মসজিদে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। এরপর বাচ্চারা ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে সবার আগে ফ্রেশ হয়ে তারপর সিমাই রান্না করে নেওয়া যাক। তো আমি সিমাইটা রান্না করে নিচ্ছি। এখানে মিল্ক পাউডার দিয়েছি, চিনি অ্যাড করে দিয়েছি, দেন পানি দিয়ে দিচ্ছি। এই প্রথম আমার একা একা ঈদ করা। এর আগে কখনো আমি একা একা ঈদ করিনি, দুটো বাচ্চা এবং আমি করছি। আর ওর আব্বু বাসায় ঈদ করতে গিয়েছে। আমার একটা প্রবলেমের কারণে আমার যাওয়া হয়নি। দেখতে পেয়েছেন সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আমি আসলে মিষ্টিতে সামান্য হলেও লবণ অ্যাড করি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দেন এখানে দুটো তেজপাতা, লবঙ্গ এবং এলাচ অ্যাড করে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এরপরে এগুলা উঠিয়ে ফেলে দিব, তেজপাতা, লবঙ্গ, এলাচ। তারপর সিমাইয়ের ভিতরে দুধটা ঢেলে দিব। কিশমিশ ধুয়ে রেখেছি, এখন এটা অ্যাড করে দিব। এরপরে দুধটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেব যাতে করে খুব সুন্দর হয় সিমাইটা। আমি এখানে মিল্ক পাউডার ইউজ করেছি, গরুর দুধটা পাওয়া যায়নি, সেজন্য মিল্ক পাউডার দিয়ে সিমাইটা রান্না করে নিয়েছি। চিনিও পরিমাণ মতো অ্যাড করেছি। সব কিছু পরিমাণ মতো অ্যাড করে এটাকে খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এখন সিমাইয়ের প্রসেসিংটা করব। অন্য একটা বাটিতে আমি লাচ্চা সিমাই নিয়ে নিব। আমি এখানে লাচ্চা সিমাই রান্না করেছিলাম ঈদের দিনে। লাচ্চা সিমাইটা একটা বাটিতে ঢেলে এটাকে হাত দিয়ে একটু হালকাভাবে গুঁড়ি করে নিলাম। তারপর গরম দুধটা এর ভিতরে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সিমাইটার সঙ্গে দুধকে। ব্যাস, সকালেই তৈরি হয়ে গেল সিমাইটা। দুধের লেয়ারটা একটু বেশি হলে ভালো লাগে, এটা কিন্তু পরবর্তীতে টেনে যায় দুধটা, এই জন্য দুধ একটু বেশি হলে এরকমটা হবে, একটু লিকুইড লিকুইড, খুব ভালো লাগে খেতে। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা সুন্দর করে একটু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিলাম। বাবুরা ঘুমছিল, নতুন একটা বিছানার চাদর বের করেছি, সেটা বিছানাতে বিছিয়ে দিলাম। এরপরে বেডরুমটাকে একটু সাজিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা বেডরুম বলবো না, আমি ভাড়া বাসাতে আছি। আসলে ভাড়া বাসাতে মন মতো কিছুই হয় না। কিচেন রুমের অনেক আইটেম আসলে বেডরুমে রাখতে হয়, কি আর করা, যেহেতু ভাড়া বাসাতে আছি। আমার হাজব্যান্ডের জবের কারণে তাড়াহুড়ো করে এই বাসাটা নেওয়া হয়েছে, আর চেঞ্জ করাও মনে হয় হবে না, কারণ যে কোনো মুহূর্তে আমাদের পোস্টিং হয়ে যেতে পারে, অন্য কোথাও চলে যেতে পারি, সেজন্য আসলে বাসা নেওয়া হচ্ছে না। যাই হোক, সব কিছু একটু টুকিটাকি সুন্দর করে গুছিয়ে নিলাম। ছোট দুটো বাচ্চা এবং আমি সম্পূর্ণ একাকিত্ব ঈদটা করলাম। ঘরের ভিতরেই বন্দি ছিলাম, বাইরে কোথাও যাওয়া হয়নি। আমার ছোট্ট একটা প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি বাসায় ফ্যামিলির সঙ্গে ঈদটা করা হয়নি। তো এখানে ঈদ তো ঈদই, ঈদের খুশি আসলে মনে মনেই থাকে। ঈদটা আমরা ঘরের ভিতরেই পালন করেছি, অনেক ভালো লেগেছে, বাট ওইভাবে ভালো লাগেনি যেহেতু একাই ছিলাম। প্রত্যেকটা রুমে পর্দা টানিয়ে দিয়েছি, ক্লিন করে রেখেছিলাম, সেই পর্দাগুলো এখন টানিয়ে দিলাম। বাসায় যদিও বা কেউ আসেনি, তারপরও ঈদ উপলক্ষে আসলে একটু পরিপাটি করে রাখতে হয়, তো সেইভাবে একটু প্রিপারেশন প্রস্তুতি নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। বাসায় থাকলে সবাই আসতো, এখানে ওইভাবে পরিচিত নেই। বাচ্চাগুলোর জন্য আমার ভীষণ খারাপ লাগছিল, ওরা বাইরে বেরোনোর জন্য বায়না করছিল, কিন্তু কি আর করা, বললাম যে তোমরা জানালার কাছে বসে দেখো। তো ছোট ছোট বাচ্চারা সাজুগুজু করে এখান থেকে হাঁটাচলা করছিল, ওইটাই দেখছিল ওরা। এখানে আমি ফ্রিজ থেকে মশলা বের করে নিলাম, দেন মাংস বের করে রাখলাম। আমার হাজব্যান্ড মাংস কিনে দিয়ে গেছিলো, সেটাই বের করে নিয়েছি। এখন ওদের জিজ্ঞাসা করলাম, ওদের ঘুম থেকে উঠিয়ে নিয়েছিলাম যে কি রান্না করব, তো বললাম আম্মু বিরিয়ানি রান্না করো। এরপর ড্রেসগুলা, ওদের নতুন ঈদের যে ড্রেসগুলো সেগুলো বের করে নিলাম। মেয়ের জন্য হালকা একটু মেকআপ আইটেম, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, দেন জনসন পাউডার এবং একটা আইশ্যাডো প্লেট বের করে নিয়েছি। এই আইশ্যাডো প্লেটটা আমার ভীষণ পছন্দের, কিন্তু লাগানো হয় না, আসলে ওইভাবে সাজাও হয় না, বাইরেও বের হই না। তাছাড়া মেকআপে আসলে ইদানিং খুব অ্যালার্জি, আমি কখনোই আসলে ইউজ করতেই পারি না। খুব শখ করে কিনেছিলাম, বাট নেক্সট টাইম ইউজ করতে পারি নাই। তো মেয়ের দেখলাম ওইভাবে সমস্যা হয় না, এজন্য ওকেই ব্যবহার করাচ্ছি। শখের জিনিস উঠিয়ে রাখলেও শান্তি। ঈদ উপলক্ষে সকালবেলাতেই গোসল করিয়ে দিচ্ছি। আমরাও ছোটবেলাতে সকালেই গোসল করতাম। এখন বড় হওয়ার পরে আসলে সব কাজ করতে করতে দুপুরে অথবা বিকালে গোসল করাটা হয়। ছোটবেলাতে আনন্দটাই ছিল অন্যরকম, অনেক সকালে গোসল করা, সাজুগুজু করা, ছোট ছোট বান্ধবীদের সাথে ঘোরা, ঈদে যাওয়া, খুব আনন্দ ছিল।
সো আমার বাচ্চাগুলোকে আমি বঞ্চিত করতে যাচ্ছি না, যদিও বা ওরা ঘরের ভিতর থাকবে। তো অনেক সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম, অনেক খুশি হচ্ছিল দুজন। মনে করছিল যে ঘুরতে যাবে, তো বললাম যে না বাবা ঘুরতে যাব না, একটু ঈদ তো আজকে যেন তোমাদের একটু সাজুগুজু করিয়ে দিব। মেয়েটা ভীষণ খুশি ছিল, সাজুগুজু করছিল। এরপর ছেলেকেও রেডি করিয়ে দিলাম, দুজনকে জুতা পরিয়ে দিলাম। ঘরের ভিতরে হাঁটাহাঁটি করবে, জুতা ক্লিন ছিল, ঘরের ভিতরে হাঁটাহাঁটি করলে নোংরা হবে না। তো মনে হলো ড্রেস আপ যেহেতু পরছে জুতাও পরিয়ে দেই। তো এটা হচ্ছে দুজনের ফাইনাল লুক। দুজনেই আশা করছিল হয়তো বা ওদের নিয়ে ঘুরতে বের হব, বাট করার কিছুই নেই, আমি একা। দুজনকে টিভিতে কার্টুন অন করে দিলাম, ওটাই দেখছিল। এদিক দিয়ে মাংস থেকে বরফ ছাড়িয়ে গিয়েছে। আমি এখান থেকে মাংস কেটে নিব যতটুকু প্রয়োজন। ছেলে বলল বিরিয়ানি খাবে, আমারও মন চাচ্ছিল যে বিরিয়ানিটাই করা যাক, আলাদা মাংস করার দরকার নেই। এরপরে মাংস নিয়ে নিয়েছি, পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। দেন আদা বাটা অ্যাড করে দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী। শুধু মাংসের পরিমাণ না, এখানে রাইস ও ভাতও যাবে, সেই পরিমাণে অ্যাড করে দিচ্ছি। এবং এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা, সাথে লবঙ্গ এলাচ বেটে দিয়েছি। আরও অ্যাড করে দিব রেডিমেড রাঁধুনির মিক্সওয়াল বিরিয়ানি মশলাটা। এর ভিতরে অনেক কিছু থাকে, চিনি থাকে, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এই বিরিয়ানি মশলাটা আমার ভীষণ ভালো লাগে। মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ, বেশি দিব না যেহেতু বাচ্চারা খাবে। এবং এখানে লেবুর রস অ্যাড করে দিয়েছি, দেখতে পেয়েছেন। দেন তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, সয়াবিন তেল। আরও অ্যাড করে দিব মিল্ক পাউডার। আমি যেহেতু লেবুর রস দিলাম তো মিল্ক পাউডারটাও দিয়ে দিলাম, এটা টক দইয়ের কাজটা করবে। এখন মাংসের সাথে এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি হাতে মাখিয়ে নেব। এটাকে হাতে মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর রেস্ট রেখে দেব 15 মিনিটের মতো। আমি অন্য একটা চুলাতে নুডলস করেছিলাম, সেটা আর দেখাইনি। ছোটবেলাতে সিমাইয়ের পাশাপাশি নুডলস আম্মু রান্না করতো। নুডলস রান্না না করলে মনে হতো অসম্পূর্ণ কিছু থেকে গেছে। মাংসের ভিতরে আরেকটু লেবুর রস অ্যাড করে দিলাম। মাংসকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সাধারণত আমরা যেটাকে বিফ বিরিয়ানি বলে থাকি, অ্যাকচুয়ালি এটাকে তিহারি বলা হয়। মাংস মুরগি যেটা দিয়ে করা হয় সেটাতে মূলত তিহারি বলা হয়। অনেকেই বিফ বিরিয়ানি বলে থাকে, বাট এটা অরিজিনালি তিহারি। খাসি দিয়ে যেটা করা হয় সেটাকেই মূলত বিরিয়ানি বলা হয়। এটা আমার হাজব্যান্ডের যুক্তি, আমি এটাকে বিরিয়ানি বলে থাকি। তো ব্যাস, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু এটা গরুর মাংস, একটু পানি অ্যাড করে এটাকে জ্বালিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব, যাতে করে মাংসটা খুব ভালো সফট হয়। বাচ্চারা খাবে, এই জন্য শক্ত থাকলে ওরা খেতে পারবে না। তো আমি একটু পানি অ্যাড করে দিলাম। গরুর মাংস যেহেতু পানি অ্যাড করতে হবে, নাহলে এটা সিদ্ধ হবে না। এরপরে এটাকে একটু জ্বালিয়ে নিব। দেন প্রেশার কুকারে অ্যাড করে দিব। প্রেশার কুকারে আমি অফ ক্যামেরা দিয়ে কুক করে নিচ্ছি। প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি। এদিকে জানালাতে দেখলাম যে মাংস কাটাকাটি করা হচ্ছে, গরুর মাংস, কুরবানির যে মাংসটা। তো এই মাংস প্রস্তুতি হতে হতে বিকাল হয়ে যাবে। তারপরে সবাই রান্না করে খাবে। আসলে কুরবানিতে তো এরকমই হয়। আমি যদি বাসায় থাকতাম তাহলে এটাই হতো, আমাদের লেট করে খাওয়া লাগতো। তো ব্যাস, তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি একেবারে টানিয়ে নিয়েছি এবং মাংসগুলো খুব সফট হয়েছে। এখন এই মাংসগুলো আমি উঠিয়ে রাখবো এবং মশলাটা উঠাবো না, এজন্য একটা চামচ নিয়েছি, যে চামচে মশলাটা ছেঁকে থাকবে, শুধুমাত্র মাংসগুলো উঠে আসবে। সো মাংসগুলো উঠানোর পরে চাল আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখন চিনি গুঁড়া পোলা চালটা এই মশলার ভিতর দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিব। চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাতে লবণ আমার মনে হয়েছিল মাংসের জন্য লবণ ঠিক হয়েছে, এজন্য আমার এক্সট্রা লবণ জাস্ট ফর রাইসের জন্য দিতে হবে। এজন্য শুধুমাত্র ভাতের জন্য আর কি লবণটা অ্যাড করে দিলাম, চালের জন্য। দেন খুব ভালো করে কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি নর্মাল পানি অ্যাড করেছি। আমি আগে ফুটন্ত গরম পানি অ্যাড করতাম, বাট নর্মাল পানি অ্যাড করার পরও যে এতটা সুন্দর ঝরঝরে হয়, নর্মাল পানি ইউজ না করলে বুঝতে পারতাম না। এই জন্য আর ফুটন্ত গরম পানি করার ঝামেলাতে আমি যাই না, নর্মাল পানি অ্যাড করে নিই। আমি আমার চালের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি। চালটাকে প্রথমেই ফুটিয়ে নিতে হবে, একবার ফুটে গেলে কিন্তু পরে আর কোনো ঝামেলা ভয় থাকে না। এজন্য আগে চালটাকে ফুটিয়ে নিতে হবে হাই হিটে। আমি এখানে একটু দুধ অ্যাড করে দিলাম এবং লেবুর রস অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমার চালটা কিন্তু খুব ভালো করে ফুটে গিয়েছে, এখন আর কোনো ভয় নেই।
প্রথমেই হচ্ছে খুব ভালো করে চালকে হাই হিটে ফুটিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে চালকে হচ্ছে লো হিটে মানে ভাতকে লো হিটে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি চুলাটা একেবারে লো টু মিডিয়াম রেখেছিলাম, প্রথমে হচ্ছে হাই রেখেছিলাম। সো ফাইনালি অনেক সুন্দর করে ফুটে গিয়েছে। এখন হচ্ছে এটাকে দমে রাখার ব্যাপার, চারপাশ দিয়ে গুছিয়ে সুন্দর করে এটাকে দমে রেখে দেবো, খুব সুন্দরভাবে এটা ফুটে যাবে। একেবারে লো হিটে এটাকে দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন হচ্ছে এখানে মাংসটা দিয়ে দিব। মাংস কিন্তু আমার পরিপূর্ণভাবে কুক করা হয়ে গেছে, এখন আর মাংস আলাদাভাবে সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই। এরপরে মাংস দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে বিফ বিরিয়ানি। খুব ভালো করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বিফ বিরিয়ানি, ঝরঝরে বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি যখন রেডি হয়ে গেছে, যখন রান্নাটা আমার শেষ হলো, তখন হচ্ছে 1টা বেজে গিয়েছিল। অন্য একটা চুলায় আমি বেরেস্তা করে নিয়েছি, এখন এর উপর দিয়ে আমি বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গেলো বিফ বিরিয়ানি। এরপরে হচ্ছে বাচ্চারা টিভি দেখছিল, তো ওদের হচ্ছে দুপুরের খাওয়াটা খাইয়ে দিব। এর মাঝেই হচ্ছে আমি গোসল করে এসেছি, যেহেতু ঈদের দিন আমি একটু রেডি হব, কোথাও না যাই অন্তত ছবি তুলব নিজে নিজে ঘরের ভিতরে। এর আগে হচ্ছে বাচ্চাদের খাইয়ে নিতে হবে, তারপর হচ্ছে আমিও খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আসলে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। ভেবেছিলাম যে বিরিয়ানির ভিতরে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করব, বাট পরে ভাবলাম যে না, বাচ্চারা খাবে, প্রয়োজনে হচ্ছে আমি আলাদা কাঁচামরিচ নিয়ে নিব। তারপর হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর পরে আমিও খেয়ে নিলাম। এরপরে হচ্ছে খাওয়ার পরে একটু 7 আপ এবং ঠান্ডা পানি হলে আসলে অনেক শান্তি লাগে। এরপর আমি আমার ড্রেসগুলো বের করে নিয়েছিলাম যে কোনটা পরা যায়, যেহেতু গরম আর বাসার ভিতরে থাকবো, সফট সুতি ড্রেসটাই পরতে হবে। এজন্য এই দুটার ভিতরে আমি আসলে ডিসাইড করছিলাম যে কোনটা পরবো। সো ফাইনালি ডিসাইড করলাম। এরপরে হচ্ছে ক্রিম বের করে নিলাম, ময়শ্চারাইজার ক্রিম এবং হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা কোথাও বের হলে আমি ইউজ করি, এজন্য এটা লাগাবো না। ফেয়ার অ্যান্ড লাভলি এবং হচ্ছে আইলাইনার মাস্কারা, ছবি তোলার জন্য আর কি, একটু হালকা সেজে নিব। আর ময়শ্চারাইজার ক্রিমটা আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। যদি সানস্ক্রিন লাগাইতাম তো ময়শ্চারাইজার আগে একটু সানস্ক্রিন লাগাচ্ছি না। এখানে হচ্ছে চুল একটু স্ট্রেট দেওয়ার জন্য নর্মালি বের করে নিয়েছি হেয়ার স্ট্রেট। দেন হচ্ছে লিপস্টিক, তো লিপস্টিক ভাবছি যে এইটা লাগাবো, তো ভাবলাম যে ছবি তোলার জন্য একটু লাল লিপস্টিক পরা যাক। তারপরে হচ্ছে এটা মোছার পরে, এটাকে আমরা আসলে স্যাপিস্টিক বলি, এটা লাগানো যাবে নর্মালি, হালকা লাল হবে। ছবি তোলার জন্য গাঢ় লাল রেড লিপস্টিকটা বেটার। তো ফাইনালি হচ্ছে আমি সেজে নিয়েছিলাম টুকিটাকি। ইচ্ছা ছিল না সাজার অথবা কোনো ড্রেস পরার, তো ভাবলাম যে বাচ্চাদের সাথে একটু ছবি তোলা যাক, একা একা যেহেতু আছি বোর লাগছে, একটু ভালো লাগতে পারে। তারপর হচ্ছে কানের দুলটা ডিসাইড করলাম যে কোনটা পরবো। এরপরে বাচ্চাদের সাথে একটু খুনসুটি করলাম, ছবি তুললাম। এটাই ছিল আমার একাকিত্ব ঈদ। তো এটাই হচ্ছে আমার একাকিত্ব ঈদ করা। সারাদিন ঈদের দিন যেটা করেছি সেটা টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো ফ্রেন্ডস, আমার কিন্তু একাকিত্ব ঈদটা খারাপ কাটে নাই, মাশাআল্লাহ ভালোই কেটেছে। হয়তোবা ফ্যামিলির সঙ্গে থাকলে আরও বেশি ভালো কাটতো। আপনাদের ঈদটা আপনারা কেমন কাটালেন আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিনে দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।